হরে কৃষ্ণ। আজকে দক্ষ যোগ ও নাশের ব্যাপারে আমরা জানবো। ইতিমধ্যে আমরা দেখেছি যে দক্ষ প্রচণ্ড মাৎসর্যপূর্ণ হয়ে শিবকে কীভাবে অপমান করেছে। ভাবুন তো, ভোলাবালা আমাদের মহাদেব, যিনি কিনা পরম ব্রহ্ম, তাকে এভাবে অপমান কেউ করতে পারে? যাই হোক, মৈত্রেয় বললেন, শিব যখন নারদের কাছ থেকে শুনলেন যে তার পত্নী সতী প্রজাপতি দক্ষের দ্বারা অপমানিত হওয়ার ফলে দেহত্যাগ করেছেন এবং তার সৈন্যরা রিভু দেবতাদের দ্বারা বিতাড়িত হয়েছে, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তখন শিব তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অধর দংশন করেছিলেন এবং তড়িৎ ও বহ্নিশিখার মতো দীপ্তিশালী একগুচ্ছ চুল তার মস্তক থেকে উৎপাটন করলেন এবং তৎক্ষণাৎ গাত্রোত্থান করে গভীর শব্দে অট্টহাস্য করতে করতে সেই জটাকে ভূমিতে নিক্ষেপ করলেন। এখানে একটুখানি আমি যে পুরো কি আগে কী হয়েছে সেটা না বলে ভুল করেছি। আসলে দেবী সতী দেহত্যাগ করেছেন অগ্নিশিখাতে। তো সেই তারপরে সেটা শুনে শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং তার মাথা থেকে যে জটা সেটাকে ভূমিতে নিক্ষেপ করলেন। তখন আকাশের মতো উঁচু এবং তিনটি সূর্যের মতো উজ্জ্বল এক ভয়ঙ্কর শ্যামবর্ণ অসুরের সৃষ্টি হয়েছিল। তার দাঁতগুলি ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং তার মাথার কেশরাশি ছিল জ্বলন্ত অগ্নির মতো। বিভিন্ন অস্ত্রশস্ত্রধারী সহস্র বাহু সমন্বিত তার গলায় ছিল নরমুণ্ডের মালা। সেই মহাকায় অসুর যখন কৃতাঞ্জলি পুটে শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এখন আমি কি করব? তখনই ভূতনাথ শিব তাকে আদেশ দিয়েছিলেন, যেহেতু তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ, তাই তুমি হচ্ছ আমার সমস্ত পার্শ্বদের অধিনায়ক। অতএব যজ্ঞস্থলে গিয়ে তুমি দক্ষ এবং তার সৈনিকদের সংহার করো। মৈত্রেয় বললেন, হে বিদুর, সেই কৃষ্ণবর্ণ ব্যক্তিটি ছিলেন পরমেশ্বর ভগবানের ক্রোধের মূর্তিমান প্রকাশ এবং তিনি শিবের আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন। এইভাবে তিনি যে কোনো বিরোধী শক্তির সঙ্গে বোঝাপড়া করতে নিজেকে সমর্থ বলে মনে করে শিবকে প্রদক্ষিণ করেছিলেন। প্রচণ্ডভাবে গর্জন করতে করতে শিবের অন্য বহু সৈনিকেরা সেই ভয়ঙ্কর ব্যক্তিকে অনুসরণ করতে লাগলো। তার হাতে ছিল এক বিশাল ত্রিশূল, যা মৃত্যুকে পর্যন্ত বধ করতে সমর্থ ছিল এবং তার পদক্ষেপের ফলে তার পায়ের নুপুরগুলিও যেন গর্জন করছিল। তখন সেই যজ্ঞে উপস্থিত পুরোহিত, যজমান, ব্রাহ্মণ এবং তাদের পত্নীরা সকলে আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, এই অন্ধকার এলো কোথা থেকে। তারপর তারা বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল একটি ধূলির জ্বর এবং তখন তারা সকলে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। সেই ঝড়ের কারণ সম্বন্ধে অনুমান করে তারা বলেছিলেন, বায়ু প্রবাহিত হচ্ছে না, কেউ গাভীর পাল তাড়না করেও নিয়ে যাচ্ছে না, দস্যুদের দৈরাত্ম্যের ফলেও এই ঝড় সম্ভব নয়, কারণ এখনও প্রবল পরাক্রমশালী রাজা বর্হি তাদের দণ্ড দেওয়ার জন্য জীবিত রয়েছেন। তাহলে এই ধূলির ঝড় সমর্থিত হচ্ছে কোথা থেকে? তাহলে কি এই গ্রহের প্রলয়ের সময় উপস্থিত হয়েছে? দক্ষের পত্নী প্রসূতি এবং সেখানে সমবেত অন্য সমস্ত স্ত্রীলোকেরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বলতে লাগলেন, প্রজাপতি দক্ষ নিরপরাধ সতীকে অবজ্ঞা করার ফলে সতী যে তার ভগিনীদের সমক্ষে দেহত্যাগ করেছেন, সেই পাপেরই ফলে এই সংকট উপস্থাপিত হয়েছে। প্রলয়ের পর শিবের জটাকলাপ বিক্ষিপ্ত হয় এবং তিনি তার ত্রিশূলের দ্বারা দিক গজেন্দ্রদের বিদ্ধ করেন। বজ্র যেমন মেঘসমূহকে সর্বত্র বিক্ষিপ্ত করে, তেমনভাবেই তার বাহুরূপ ধ্বজাসমূহ বিস্তার করে তিনি অট্টহাস্য করতে করতে নৃত্য করেন। সেই বিশাল কৃষ্ণকায় ব্যক্তিটি তার ভয়ঙ্কর দন্তরাজি প্রদর্শন করেছিলেন। তার ভ্রুকুটির প্রভাবে নক্ষত্রসমূহ কক্ষচ্যুত হয়েছিল এবং তিনি তার প্রচণ্ড তেজের দ্বারা তাদের আচ্ছাদিত করেছিলেন। দক্ষের অসৎ আচরণের ফলে তার পিতা ব্রহ্মা পর্যন্ত সেই প্রচণ্ড ক্রোধ প্রদর্শন থেকে নিস্তার লাভ করতে পারতেন না। এইভাবে যখন সকলে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন দক্ষ পৃথিবীতে এবং আকাশে ভয়ঙ্কর সমস্ত অশুভ ইঙ্গিত দেখতে লাগলেন। হে বিদুর, শিবের সেই সমস্ত অনুচরেরা সেই যজ্ঞভূমি বেষ্টন করেছিল। তারা ছিল খর্বাকৃতি এবং বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত। তাদের উদর এবং মুখ মকরের মতো কৃষ্ণ এবং পীত বর্ণাভ ছিল। তারা যজ্ঞভূমির সর্বত্র ছোটাছুটি করে মহা উৎপাত সৃষ্টি করেছিল। কিছু সৈন্য যজ্ঞমণ্ডপের স্তম্ভ ভেঙে ফেলেছিল, কেউ কেউ পত্নীশালায় ঢুকে পড়েছিল, কেউ যজ্ঞস্থল বিনষ্ট করতে শুরু করেছিল এবং কেউ আবাসস্থল ও পাকশালায় প্রবেশ করেছিল। তারা যজ্ঞপাত্র ভেঙে ফেলেছিল, কেউ কেউ যজ্ঞাগ্নি নিভিয়ে দিয়েছিল, কেউ যজ্ঞস্থলের সীমা সূত্র ছিঁড়ে ফেলেছিল এবং কেউ কেউ যজ্ঞকুণ্ডে মূত্র ত্যাগ করেছিল। কেউ কেউ পলায়নকারী মুনিদের পথরোধ করেছিল, কেউ কেউ সেখানে সমবেত স্ত্রীদের তিরস্কার করেছিল এবং কেউ কেউ মণ্ডপ থেকে পলায়নকারী দেবতাদের বন্দী করেছিল। শিবের এক অনুচর মণিমান ভৃগু মুনিকে বন্দী করেছিলেন এবং কৃষ্ণকায় অসুর বীরভদ্র প্রজাপতি দক্ষকে বন্দী করেছিলেন। চণ্ডেশ নামক শিবের আর এক অনুচর পূষাকে বন্দী করেছিলেন এবং নন্দীশ্বর ভগদেবতাকে বন্দী করেছিলেন।
নিরন্তর প্রস্তর বর্ষিত হয়েছিল এবং সমস্ত পুরোহিত যজ্ঞস্থলে সমবেত সমস্ত সদস্যরা তার ফলে এক মহাসংকটে পতিত হয়েছিলেন। তারা তাদের জীবনের ভয়ে বিভিন্ন দিকে পলায়ন করতে শুরু করেছিলেন। যিনি শ্রুব হস্তে ও যজ্ঞাগ্নিতে আহুতি নিবেদন করেছিলেন, বীরভদ্র সেই ভৃগু মুনির সুষমুরাজি উৎপাটন করেছিলেন। দক্ষ যখন শিবের নিন্দা করছিলেন তখন ভগ দক্ষকে উৎসাহিত করেছিলেন। সেই কারণে বীরভদ্র ক্রোধ ভরে তাকে ভূমিতে নিক্ষেপ করে তার চক্ষুদ্বয় উৎপাটন করেছিলেন। অনিরুদ্ধের বিবাহের সময় দ্রুত ক্রীড়াকালে বলদেব যেভাবে কলিঙ্গরাজ দন্তবক্রের দন্তরাজি উৎপাদন করেছিলেন, সেইভাবে যে দক্ষ শিবের নিন্দার সময়ে দন্ত প্রকাশ করেছিলেন এবং তখন সেই নিন্দার সমর্থন করে যে পূষাও তার দন্তরাশি প্রদর্শন করে হেসেছিলেন, বীরভদ্র তাদের উভয়েরই দন্তরাজি উৎপাটন করেছিলেন। তখন সেই বিশালকায় বীরভদ্র দক্ষের বুকের ওপর বসে তীক্ষ্ণধার খড়গের দ্বারা তার মস্তক ছেদন করতে প্রবৃত্ত হলেন, কিন্তু দক্ষের শরীর থেকে তার মস্তক বিচ্ছিন্ন করতে পারলেন না। তিনি অস্ত্র এবং মন্ত্রের দ্বারাও দক্ষের মস্তক ছেদন করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার চর্মও মাত্র ছেদন করতে পারলেন না। তার ফলে বীরভদ্র অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। তখন বীরভদ্র যজ্ঞস্থলে পশু বলি দেওয়ার যুগকাষ্ঠ দর্শন করে তার দ্বারা দক্ষের মস্তক ছেদন করেছিলেন। বীরভদ্রের সেই কার্য দর্শন করে শিবপক্ষীয় ভূত প্রেত এবং পিশাচেরা সাধু সাধু বলে কোলাহল করে উঠল, কিন্তু যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণেরা দক্ষের মৃত্যুতে হাহাকার করে উঠল। বীরভদ্র তখন মহাক্রোধে দক্ষের মস্তকটি নিয়ে দক্ষিণ দিকস্থ যজ্ঞাগ্নিতে তা আহুতির মতো নিক্ষেপ করেছিলেন। এইভাবে শিবের অনুচরেরা যজ্ঞের সমস্ত আয়োজন তছনছ করে এবং সমস্ত যজ্ঞস্থলে আগুন লাগিয়ে তাদের প্রভুর ধাম কৈলাসের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। ইতি শ্রীমদ্ভগবতের চতুর্থ স্কন্ধের দক্ষ যজ্ঞ নাশ নামক পঞ্চম অধ্যায়ের ভক্তিবেদান্ত অনুবাদ সম্পূর্ণ হল। আগামীকাল ব্রহ্মা শিবকে প্রসন্ন করবেন, সেটি আমরা দেখব। হরে কৃষ্ণ।